ভাষার মাস ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বইমেলা। আর এসব বইমেলাকে কেন্দ্র করে বই পাঠক মানুষের বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। হবিগঞ্জ ও মৌলভীবাজার বইমেলার বিস্তারিত দেখুন একটি ডেস্ক রিপোর্টে। ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে মাসব্যাপী বইমেলা 2009। ঢাকা বইমেলার উদ্দেশ্য দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে বিভিন্ন জেলায় শুরু হয়েছে আঞ্চলিক বইমেলা। বই পড়া, নতুন নতুন পাঠক সৃষ্টি করার লক্ষ্যে হবিগঞ্জে শুরু হয় বইমেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, জেলার সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মেলা উদযাপন পরিষদ সহ বিপুল সংখ্যক বইপ্রেমিক। এদিকে মৌলভীবাজার জেলায়ও শুরু হয়েছে 3 দিনব্যাপী বইমেলা। মেলা উদ্বোধনীর পর মৌলভীবাজার জেলা প্রশাসক চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপিকে নিয়ে মেলা পরিদর্শন করেন। এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহমেদুজ্জামান চৌধুরী জেপি বলেন, এই ধরনের রিমোট এলাকাতে বইমেলা হয় বাংলাদেশিদের জন্য এবং প্রবাসী যারা আছেন তাদের জন্য এনকারেজমেন্ট জাগাবে। কারণ আমরা বিলেতে বিশেষ করে আমরা বাংলা ভাষা স্কুল চালু করার চেষ্টা করি, বাংলা ভাষা শেখানোর চেষ্টা করি, কিন্তু অত্যন্ত সীমিত। কিন্তু বাংলাদেশে যখন ওরা দেখবে নতুন প্রজন্ম যে এইভাবে বিভিন্ন জায়গায় স্টল আছে, 21-এর মেলার বইয়ের উৎসব হচ্ছে, উদযাপন হচ্ছে, ইনগুরেশন হচ্ছে, এটা একটা ইন্সপায়ারেশন হিসেবে কাজ করবে। ভাষার মাসে এই মেলার আয়োজন নিয়ে জেলা প্রশাসক বললেন, আমি বিশ্বাস করি এই জাতীয়তাবোধ থেকে দেশপ্রেম এবং এই দেশপ্রেমকে বুকে নিয়েই বাংলাদেশকে যা কিছু সম্পদ আছে তা নিয়ে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে গড়ে তোলা সম্ভব। এবং এই লক্ষ্যেই মৌলভীবাজার জেলায় সকলের সহযোগিতায় আমরা 21 উপলক্ষে 3 দিনের মেলার আয়োজন করেছি। 21-এর চেতনা বিশ্বের সকল বাঙালিকে আরো অনুপ্রাণিত করুক, এই প্রত্যাশা বইমেলার আয়োজকদের। তারা মনে করছেন এর মধ্য দিয়ে নতুন নতুন পাঠক তৈরি হবে বাঙালি সংস্কৃতি বিকাশের সুযোগ। আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, সিলেট। খেলার খবর। মেয়র কাপ 2020 ক্রিকেট টুর্নামেন্টের প্রীতি ম্যাচে সিলেট প্রেস ক্লাব বিজয়ী হওয়ায় খেলোয়াড়দের এক সংবর্ধনার আয়োজন করা হয়। বুধবার বেলা 2টায় সিলেট প্রেস ক্লাব কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস ইউকের চেয়ারম্যান জনাব আহমেদুজ্জামান চৌধুরী জেপি। সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুক্তাবিসুর নূরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। পরে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। হতদরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হেফাজতে ইসলাম ইউকের অর্থায়নে মৌলভীবাজারস্থ বরুণা মাদ্রাসা ক্যাম্পাসের পাশে হেফাজতে ইসলাম ফ্রি মেডিকেল সেন্টার উদ্বোধন হয়েছে। প্রত্যন্ত গ্রামে এই মেডিকেল সেন্টার চালু হওয়ায় এতদ এলাকার স্বাস্থ্যসেবায় ব্যাপক উন্নতি হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজার প্রতিনিধি আনহার শামসাদকে সাথে নিয়ে শ্যামানন্দ দাসের ক্যামেরায় রিপোর্ট করছেন সিলেট প্রতিনিধি আব্দুল আলিম শাহ। বৃহস্পতিবার চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি হেফাজতে ইসলাম ইউকের উদ্যোগে মৌলভীবাজারস্থ বরুণা মাদ্রাসা ক্যাম্পাসে হেফাজতে ইসলাম ফ্রি মেডিকেল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হতদরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হেফাজতে ইসলাম ইউকের অর্থায়নে এ মেডিকেল প্রতিষ্ঠা করা হয়। সংস্থার সভাপতি মৌলানা শেখ নূরে আলম হামিদির সভাপতিত্বে ও মাসিক হেফাজতে ইসলামের সহকারী সম্পাদক মাওলানা আসম নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর প্রযোজনা প্রতিষ্ঠান ইশিতা টেলিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক বাবু নকুল দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সম্পাদক মাওলানা অলিউর রহমান বর্ণবী, মাওলানা রশিদ আহমদ হামিদি, মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া ও চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি আশরাফ আহমেদ। আলোচনা শেষে বরুণা মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদি দোয়ার মাধ্যমে হেফাজতে ইসলাম মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন। পরে বরুণা মাদ্রাসা কর্তৃপক্ষ চ্যানেল এস ইউকের চেয়ারম্যান জনাব আহমেদুজ্জামান চৌধুরী জেপিকে মেডিকেল সেন্টার ও বরুণা মাদ্রাসার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখান। আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, সিলেট। চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি চ্যানেল এস এর প্রযোজনা প্রতিষ্ঠান ইশিতা টেলিমিডিয়ার সকল কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। ইশিতা টেলিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক বাবু নকুল দাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব আহমেদুজ্জামান চৌধুরী জেপি। এ সময় তিনি আশা প্রকাশ করেন ইশিতা টেলিমিডিয়া আগামীতে আরও সময় উপযোগী টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ করবে এবং বাংলা সংস্কৃতিকে বহির্বিশ্বে তুলে ধরবে।